সত্যকে দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধটি শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত। আমাদের ধ্যানের দ্বারা সৃষ্টিকর্তাকে তাঁর সৃষ্টির মাঝখানে ধ্যান করি। ভূর্ভুবস্বঃ, তাঁ হতেই সৃষ্টি হচ্ছে। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা প্রতি মুহূর্তেই তাঁর থেকে প্রকাশ হচ্ছে। আমাদের চৈতন্য প্রতি মুহূর্তেই তাঁর থেকে প্রেরিত হচ্ছে। তিনিই অবিরত সমস্ত প্রকাশ করছেন। এই হচ্ছে আমাদের ধ্যান। এই দেখাকেই বলে সত্যকে দেখা। আমরা সমস্ত ঘটনাকে কেবল বাহ্য ঘটনা বলেই দেখি। তাতে আমাদের কোনো আনন্দ নেই। সে আমাদের কাছে পুরাতন হয়ে যায়। সে আমাদের কাছে দম দেওয়া কলের মতো আকার ধারণ করে। এই জন্যে পাথরের নুড়ির উপর দিয়ে যেমন স্রোত চলে যায়, সেই রকম করে জগৎ স্রোত আমাদের মনের উপর দিয়ে অবিশ্রাম বয়ে যাচ্ছে। চিত্ত তাতে সাড়া দিচ্ছে না। চারিদিকের দৃশ্যগুলো তুচ্ছ এবং দিনগুলো অকিঞ্চিৎকর হয়ে দেখা দিচ্ছে। সেই জন্যে কৃত্রিম উত্তেজনা এবং বৃথা কর্মসৃষ্টি দ্বারা আমাদের চেতনাকে জাগিয়ে রেখে তবে আমোদ পাই। যখন কেবল ঘটনার দিকে তাকিয়ে থাকি তখন এইরকমই হয়। সে আমাদের রস দেয় না, খাদ্য দেয় না। সে কেবল আমাদের ইন্দ্রিয়কে, মনকে, হৃদয়কে কিছু দূর পর্যন্ত অধিকার করে, শেষ পর্যন্ত পৌঁছয় না। এই জন্যে তার যেটুকু রস আছে তা উপরের থেকেই শুকিয়ে আসে। তা আমাদের গভীরতর চেতনাকে উদ্বোধিত করে না। সূর্য উঠছে তো উঠছে, নদী বইছে তো বইছে, গাছপালা বাড়ছে তো বাড়ছে। প্রতিদিনের কাজ নিয়ম মতো চলছে তো চলছে। সেই জন্যে এমন কোনো দৃশ্য দেখতে ইচ্ছা করি যা প্রতিদিন দেখিনি। এমন কোনো ঘটনা জানতে কৌতূহল হয় যা আমাদের অভ্যস্ত ঘটনার সঙ্গে মেলে না। কিন্তু সত্যকে যখন জানি তখন আমাদের আত্মা পরিতৃপ্ত হয়। সত্য চিরনবীন, তার রস অক্ষয়। সমস্ত ঘটনাবলীর মাঝখানে সেই অন্তরতম সত্যকে দেখলে দৃষ্টি সার্থক হয়। তখন সমস্তই মহত্বে, বিস্ময়ে, আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। এই জন্যেই আমাদের ধ্যানের মন্ত্রে আমরা প্রতিদিন অন্তত একবার সমস্ত বিশ্ব ব্যাপারের মাঝখানে বিশ্বের যিনি পরম সত্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করে থাকি। ঘটনাপুঞ্জের মাঝখানে যিনি এক মূল শক্তি, তাঁকে দর্শন করবার জন্যে দৃষ্টিকে অন্তরে ফেরায়। তখন দৃষ্টি থেকে জড়ত্বের আবরণ ঘুচে যায়। জগৎ একটা যন্ত্রের মতো আমাদের অভ্যাসের কক্ষ জুড়ে পড়ে থাকে না। প্রতি মুহূর্তেই এই অনন্ত আকাশব্যাপী প্রকাণ্ড প্রকাশ একটি জ্ঞানময় সত্য হতে নিশ্চিত হচ্ছে, বিকীর্ণ হচ্ছে। ইহাই অনুভব করে আমাদের চেতনা পরিপূর্ণ হয়ে ওঠে। তখন অগ্নি, জল, ঔষধি, বনস্পতির মাঝখানে দাঁড়িয়ে বলতে পারি, অনন্ত জ্ঞান, অনন্ত ব্রহ্ম, সর্বত্রই আনন্দরূপে, অমৃতরূপে তাঁর প্রকাশ। অগণ্য ঘটনাকে অগণ্য ঘটনারূপে দেখেই চলে যাব না। তার মাঝখানে সমস্ত সত্যকে স্থির হয়ে, স্তব্ধ হয়ে দেখব। এই জন্যই আমাদের ধ্যানের মন্ত্র গায়ত্রী। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। ভূলোক, ভূবরলোক, স্বর্লোক ইহাই যিনি নিয়ত সৃষ্টি করেছেন, সেই দেবতার বরণীয় শক্তিকে ধ্যান করি, যিনি আমাদের ধী শক্তিকেও নিয়ত প্রেরণ করছেন।